2027 সালে ইনশাআল্লাহ কমপ্লিট হয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই। আজকে একটি প্রোগ্রামের ইনভাইটেশন ছিল, আব্বু ডেকেছিল। আমি আর আমার মেয়ে যাচ্ছিলাম, আর যাওয়ার পথে আপনাদের ভাইয়াকে অফিসে নামিয়ে দিয়ে যাচ্ছিলাম। অ্যাজ অলওয়েজ এটা ওর সাথে হচ্ছে আমার একটা সিগনেচার পোজ বলতে পারেন। ওইভাবে যখন গাড়িতে বসে আমি পিছন দিয়ে বসে ওর হচ্ছে মাথায় হাত বুলাই দিই। আর আমার মেয়ের হাতে ফোন ছিল, তো ও খুব সুন্দর করে একটা ভিডিও নিয়ে দিছে, বললো যে মা তোমাকে সুন্দর লাগতেছে, বাবার সাথে তোমার একটা ভিডিও নিচ্ছি। দেন আমি ওকে আস্তে করে বলি বাবা যেন না বুঝতে পারে, কারণ হচ্ছে ও তো রেডি ছিল না। সেজন্য আজওয়াকে বললাম বাবাকে বুঝতে দিও না। অনেকদিন পর ওই প্রোগ্রামটায় যাচ্ছি, সেখানে আমার ফ্যামিলি মেম্বাররাও থাকবে, আব্বু আম্মু আমার বোন ভাই থাকবে। রোজার ঈদ নোয়াখালী থেকে করে আসার পরও আব্বু আম্মুর সাথে দেখা হয় নাই, কারণ আজওয়ার এক্সাম চলতেছিল। এখন আবার কিছুদিন পর আজওয়ার ফাইনাল এক্সাম শুরু হবে। তো যাই হোক, এই যে চলে এসেছি। আর এখানে একটা মিটিং হচ্ছিল। আসলে এটা হচ্ছে আমাদের নোয়াখালীতে একটা আমাদের এরিয়া ভিত্তিক হচ্ছে একটা সমবায় সমিতি। তো এখানে হচ্ছে একটা মিলনায়তনের ব্যবস্থা করা হয়েছে। সবাই মুরব্বীরা এখানে রয়েছেন, মানে যারা যারা সদস্য আছেন। আর সদস্যদের জন্য একটা গিফটের আয়োজন ছিল, তো কেউ আসলে জানতো না কি দিবে। যাই হোক, তারপরে মিটিং শেষে দেখলাম যে সবার হাতে এরকম করে একটা করে খাম দেওয়া হয়েছে। যেহেতু এদিক থেকে আমি আর আমার মেয়ে গিয়েছিলাম, সো আমরা মা মেয়ে মিলে 2000 টাকা পেয়েছিলাম। তারপর সবাই হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। তো খাবারের আয়োজনের মধ্যে ছিল খাসির মাংস, দেন হচ্ছে পোলাও, রোস্ট। আব্বু আমাকে ফোনে বলেছিল আজকে ভোরেই নাকি হচ্ছে আব্বু সমিতির আরেকজন সদস্য সহ 3টা ছাগল খাসি কিনেছিল। মাশাল্লাহ, খাবার অনেক মজা ছিল। খাসির মাংসটা খুবই সফট হয়েছিল আর ভীষণ মজা লেগেছিল আসলে খেতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যামিলির সবার সাথে একসাথে খেয়েছিলাম অনেক দিন পরে, সেটাও অনেক ভালো লেগেছিল। তো এই বিল্ডিংটাতেই মেইনলি হচ্ছে সভাটা অনুষ্ঠিত হয়েছিল। এরপর আমরা গিয়েছিলাম হচ্ছে সমিতির যেখানে বাড়ি করা হচ্ছে, মেইনলি এটা সদস্যদের বাড়ি, সোনাপুর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। মিটিং আর খাওয়া দাওয়া শেষে সবাই সমিতির সেই বাড়িটা দেখতে এসেছে। এটা মেইনলি সব সদস্যদের বাড়ি। আর আব্বুর পরিচিত সব কলিগরা এখানে রয়েছে, সবার সাথে গল্প করতেছিল। ইভেন আম্মুকেও দেখায় দিচ্ছিল যে কোথায় কি হবে। মুরব্বী যারা ছিলেন, অনেক বছর পরে আমি এখানে এসেছি, তো সবার সাথে আব্বু আমাকে পরিচয় করায় দিচ্ছিল। আমার বিয়ের পর এই প্রথম আমি এসেছি। দোয়া করবেন, আমরা যে বিএম চাকরি পেয়েছি সবাই মিলে আমরা আনন্দ করতে পেরেছি, ভালো লাগছে। আমাদের জন্য দোয়া করবেন, সমিতিগুলি কমপ্লিট করতে পারি। আল্লাহ দিলে 2027 সালে ইনশাআল্লাহ কমপ্লিট হয়েছে। এটা 8তলা বিল্ডিং, প্রবাসী সোনাপুর সমিতির বিল্ডিং। আমাদের 8 নম্বর সোনাপুর একটা ইউনিয়ন, একটা ঐতিহ্যবাহী একটা বিল্ডিং। আমরা ঢাকাবাসী গ্রামের সবাই মিলে আমরা এখানে ঐক্যবদ্ধভাবে 1 সদস্য আমরা এখানে আছি। আচ্ছা, আল্লাহ হাফেজ। সম্ভবত 8তলা পর্যন্ত ছাদ ঢালাই দেওয়া শেষ হয়ে গিয়েছে, ফ্ল্যাটের কাজ এখনও শুরু হয়নি। আর এখানে আমার শ্রদ্ধেয় শিক্ষক রয়েছেন মাঝে। আমি ছোটোবেলায় ওনার কাছে পড়েছি, ক্লাস 6-এ যখন ছিলাম। আর স্যার বলতেছিল যে আমি ইংলিশে অনেক ভালো ছিলাম। আমাকে যখন পড়াতো তখন স্যার ঢাকায় থাকতো, এরপরে উনি গ্রামের একটা হাই স্কুলে হচ্ছে প্রধান শিক্ষক হয়ে গিয়েছিলেন। আর বলতেছিল যে আমার ইংলিশ এত ভালো ছিল, উনি নাকি আমাকে যখন পড়াইতো তখন চিন্তা করতো যে গ্রামের মেয়েরাও যদি এরকম ভালো ইংলিশ পারতো। মাশাআল্লাহ, আমি এত খুশি হয়ে গিয়েছিলাম আসলে নিজের বাবা মায়ের সামনে যখন নিজের প্রশংসা শুনি তখন তো ভালোই লাগে। যাই হোক, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।